এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে বড় খবর, যে খবরের দিকে নজর রাখবো। সেরা মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড পেলেন কোচবিহারের নাতার আব্বাসু ওরফে রাসু। স্টার অফ বেঙ্গল স্বপ্ন পূরণের চাবিকাঠি স্টার অ্যাওয়ার্ড 2024 ডায়মন্ড মেকআপ আর্টিস্ট পুরস্কারে ভূষিত হলেন কোচবিহারের রাসু। এবার এই মেগা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় দমদম মোহিত মৈত্র অডিটোরিয়াম হলে। পুরস্কার পেয়ে রাসু জানালেন, এত বড় একটা অ্যাচিভমেন্ট পেয়ে খুব ভালো লাগছে। এত বড় মাপের সেলিব্রিটিদের হাত থেকে পুরস্কার পাওয়া ভাগ্যের ব্যাপার। গত রবিবার এই অনুষ্ঠানটি হয় মোহিত মিত্র মঞ্চে। কম্পিটিশনের মাধ্যমে বেছে নেওয়া হয় তাকে। রাসুর বর্তমানে ফ্যামিলি স্যালুনে রয়েছেন আলিপুরদুয়ারে। হাবিব সেলুনের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তার পাশাপাশি রয়েছে রাসুস বিউটি একাডেমি, যেখানে খুব কম খরচে ডুয়ার্সের স্টুডেন্টদের মেকআপ, হেয়ার, বিউটি সমস্ত কোর্স শেখানো হয়। বাংলার নায়িকা স্বস্তিকা ও শ্রাবন্তীর হাত থেকে এই পুরস্কার পেয়ে রাসু আর কি জানিয়েছেন আমরা শুনে নেব। ম্যাডাম, এই যে অ্যাওয়ার্ডটা পেলেন কিরকম লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে, মানে কি বলবো, এত বড় একটা অ্যাচিভমেন্ট নিজের লাইফে পাওয়া খুব ভালো, খুবই ভালো লাগছে আমার। তাও আবার সেলিব্রিটিদের হাত থেকে। কোথায় অনুষ্ঠানটা হয়েছে? এটা কলকাতায়, কলকাতা মোহিত মিত্র মঞ্চে হয়েছে। কোথায় হয়েছে? মোহিত মিত্র মঞ্চ। কবে হয়েছে? এটা হচ্ছে গত রবিবার। এই অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হলো আপনাকে? এটা হচ্ছে মেকআপ আর্টিস্টের, অ্যাজ এ মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওখানে কিছু অনেক মেকআপ আর্টিস্ট, মডেল, নেল আর্টিস্ট যারা আছে সবারই একটা হয়েছে, ওখানে কম্পিটিশন হয়েছে। তো সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম, সেই ক্ষেত্রে আমাকে এটা দিয়েছে ওরা। হয়তো উত্তরবঙ্গ থেকে আপনাদের মানে কতজনকে দিয়ে দেওয়া হয়েছে? উত্তরবঙ্গ থেকে আমাদের হচ্ছে তিনজনকে দেওয়া হয়েছে। তো তিনজন আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ, আলিপুরদুয়ার বলতে কোচবিহার ডিস্ট্রিক্টের আমি আর কি। আর আলিপুর কোচবিহার মিলে আপনারা? আলিপুর কোচবিহার মিলে আমি। আর আপনার এমনি কোথায় আপনার রয়েছে? আমার স্যালন আছে, ফ্যামিলি স্যালন, যেটা আলিপুরদুয়ারে আছে, এবং হচ্ছে আমার একাডেমি আছে, সেটা একাডেমি হচ্ছে রাসুস একাডেমি, রাসুস বিউটি একাডেমি। এখানে মেকআপ, হেয়ার, বিউটি সব কিছুই শেখানো হয়। আপনাকে এই পুরস্কারটা কে দিয়েছে? এটা দিয়েছে স্বস্তিকা ম্যাম। হ্যাঁ, আর এটা দিয়েছে শ্রাবন্তী ম্যাম। কি নাম আপনার পুরো নাম? আমার পুরো নাম নাতার আব্বাসু, আমাকে সবাই রাসু নামেই চেনে। আচ্ছা, বলছিলাম যে এই যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে সুটকাবাড়ি, কোচবিহারে। তাহলে এই যে কোচবিহার থেকে আপনি উঠে গিয়ে আলিপুরদুয়ারে এত বড় হাবিব সেলুন চালাচ্ছেন, মানে কি বলবো, এটা তো অনেক বড় ব্যাপার। তার মধ্যে মেয়ে হয়ে এটা কি বলবো, অনেক বড় এটা জার্নি একটা, যেটা বলে হয়তো বুঝাতে পারবো না কাউকে। কত বড় জার্নিটা, কত বড় স্ট্রাগল করার পর আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়া। মানে এই যে কোচবিহারের মেয়ে হয়ে আলিপুরদুয়ারে এইভাবে আপনি করছেন, মানে এই শক্তিটা কোথা থেকে পেয়েছিলেন? নিজের থেকেই। অনেক কিছুই তো লাইফে হয়, তো সেখান থেকেই হয়তো করে দেখানোর একটা ছিল, টার্গেট ছিল আমার, যে হ্যাঁ আমি করে দেখাবো। মেয়ে হয়েছি তো কি হয়েছে, করে দেখাতেই হবে, পারতেই হবে। তো এই জন্যই হয়তো এখনকার দিনের জেনারেশনের যারা মেয়েরা রয়েছে, শুধুমাত্র যারা চাকরির ক্ষেত্রেই আবদ্ধ, যে না আমি বড় হয়ে চাকরি করব, টিচার হব, বা অনেকে আছে মেয়েরা যে নার্সিংয়ে যাব বা অনেক কিছু, তবু একটু হাতকে এই প্রফেশনটা। হ্যাঁ, তাই এই যুব সমাজকে কী বার্তা দেবে? এটাই বার্তা দিব, যেটাই তোমরা করতে চাও, সবারই মধ্যে কিছু না কিছু হুনার থাকে, সবাই করতে চায় কিছু না কিছু। তো তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে, হ্যাঁ আমি করে দেখাবো, করে দেখাতে পারবো। তো এটা যদি কনফিডেন্স থাকে নিজের মধ্যে, অবশ্যই সবাই সফলতা লাভ করবে। তো এটাই মেয়েদেরকে তো বলবোই, যে আমাদের এই লাইনটা এরকম, সবাই বলে যে খারাপ বা এরকম কিছু না। নিজে যদি ঠিক থাকে তো সবই ঠিক থাকে, এটাই আর কি। ম্যাডাম, বলছিলাম যে আপনি যেভাবে স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়িয়েছেন আজকে, সেরকমটা যদি আজকের ডেটে কোনো নিয়ে দাঁড়াতে চায়, তাহলে তাকে কিভাবে মানে আপনার সাথে যোগাযোগ করবে, কি উপদেশ দেবেন, কি করবেন? হ্যাঁ, যদি কেউ শিখতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে, আমার একাডেমি আছে, আমি শিখাই। তো আমি মেকআপ শুধু না, আমি হেয়ারের ক্লাস, স্কিনের ক্লাস,
ইভেন হচ্ছে যেগুলো মেশিনসগুলো ইউজ হয় ওগুলোর মানে ওগুলোর ক্লাস করাই। তারপরে হচ্ছে প্রোডাক্ট নলেজ দেই, সবই দেই। যদি কেউ শিখতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে আমি অবশ্যই করবে।